ঢাকা-রংপুর মহাসড়কে ঘরমুখো মানুষের ঢল নেমেছে। তথ্য ও ভিডিও নিয়ে একটি বিস্তারিত প্রতিবেদন। পবিত্র ঈদুল আজহা সামনে রেখে সরকারি ছুটির প্রথম দিনেই ঢাকা-রংপুর মহাসড়কে ঘরমুখো মানুষের ঢল নেমেছে। বাড়ি ফেরা মানুষের চাপ বাড়ার সঙ্গে সঙ্গে দেশের অন্যতম ব্যস্ত এই মহাসড়কের গাইবান্ধার অংশজুড়ে বেড়েছে যানবাহনের চাপও। আজ সোমবার দুপুর থেকে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে স্বাভাবিক সময়ের তুলনায় কয়েক গুণ বেশি যানবাহন চলাচল করতে দেখা যায়। দূরপাল্লার বাস, ট্রাক, ব্যক্তিগত গাড়ি, মাইক্রোবাস, মোটরসাইকেল ও পণ্যবাহী যানবাহনের চাপ একসঙ্গে বেড়ে গেছে। ঢাকা থেকে গাইবান্ধা সহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া পরিবহনগুলোতে ছিল অতিরিক্ত যাত্রীর চাপ। অনেককে পরিবার পরিজন নিয়ে ভোর থেকেই বাড়ির পথে রওনা হয়েছেন। মহাসড়কের বিভিন্ন বাসস্ট্যান্ড ও গুরুত্বপূর্ণ পয়েন্টে যাত্রীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। স্থানীয় শ্রমিক নেতা সাইফুল ইসলাম জানান, মহাসড়কের জেলার চাপড়িগঞ্জ থেকে শুরু করে ধাপের হাট পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার এলাকায় যানবাহন চলাচল তুলনামূলক স্বাভাবিক থাকলেও অতিরিক্ত চাপের কারণে যাত্রীদের গন্তব্যে পৌঁছাতে নির্ধারিত সময়ের চেয়ে কিছুটা বেশি সময় লাগছে। তিনি আরও জানান, মহাসড়কের ফাঁসিতলা, গোবিন্দগঞ্জ, কাটাখালী, বালুয়া, কোমরপুর ও পলাশবাড়ীসহ ধাপের হাট এলাকায় যানবাহনের অনিয়ন্ত্রিত যাত্রী ওঠানামা এবং সড়কের পাশে বাস থামানোর কারণে চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। অনেক চালক নির্ধারিত স্টপেজের বাইরে যাত্রী ওঠানামা করানোর ফলে এসব এলাকায় সাময়িক ধীরগতির সৃষ্টি হচ্ছে। এছাড়াও মহাসড়কের পাশে কাটাখালী বালুয়া হাটে বসা অস্থায়ী পশুর হাট কেন্দ্র করে গরুবাহী ট্রাক ও অন্যান্য যানবাহনের চাপ বেড়েছে। কোরবানির পশু পরিবহনকারী ট্রাক মহাসড়কের পাশে থামানো ও ধীরগতিতে চলাচলের কারণে এলাকায় যান চলাচল কিছুটা ব্যাহত হচ্ছে। গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোজাফফর হোসেন জানান, ঈদকে কেন্দ্র করে মহাসড়কে যানবাহনের চাপ উল্লেখযোগ্য হারে বেড়েছে। তবে যান চলাচল স্বাভাবিক রাখতে হাইওয়ে পুলিশ নিয়মিত টহল ও তদারকি কার্যক্রম পরিচালনা করছে। পুলিশের পাশাপাশি রোভার স্কাউট সদস্যরাও সড়ক শৃঙ্খলায় নিয়োজিত রয়েছে। গোবিন্দগঞ্জ থানার ওসি মোজাম্মেল হক জানান, মহাসড়কের বিভিন্ন স্থানে যাতে যানজট সৃষ্টি না হয় এবং যাত্রীরা নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারেন, সেজন্য পুলিশ সদস্যরা নিরলসভাবে কাজ করছেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।